পৃথিবীকে ভালোবাসার পরিণাম হচ্ছে জাহান্নাম। পৃথিবীকে ভালোবাসার পরিণাম জাহান্নাম। এইটা তোমরা অবশ্যই অবশ্যই জানতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার হাতের আঙ্গুলকে সাগরের মাঝখানে ডুবিয়ে দাও। সাগরের মাঝখানে ডুবানোর পরে আঙ্গুলটা চেয়ে দেখো আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আঙ্গুলে যতটুকু পানি লেগে আছে এইটা হচ্ছে পৃথিবী। আঙ্গুলে যতটুকু পানি লেগে আছে 1 থেকে 2 ফোঁটা, এইটা হচ্ছে দুনিয়া। এবং পুরো সাগরে যত পানি আছে এইটা হচ্ছে পরকাল। সুবহানাল্লাহ বলেন। শুনুন, আঙ্গুলে 1 থেকে 2 ফোঁটা পানি লেগে থাকতে পারে। 1 থেকে 2 ফোঁটা পানির সমপরিমাণ মূল্য হচ্ছে পৃথিবী। 1 থেকে 2 ফোঁটা সমপরিমাণ মূল্য হচ্ছে পানির মূল্য পৃথিবী। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর পুরো সাগর, বঙ্গোপসাগর, ভারত সাগর, আরব সাগর, পৃথিবীতে যত বড় বড় সাগরগুলি রয়েছে, যত পানি রয়েছে সব হচ্ছে পরকাল। সামান্য 1 থেকে 2 ফোঁটা পানির সমপরিমাণ পৃথিবীকে নিয়ে আপনি আমি পৃথিবীতে যেভাবে মূল্যায়ন করি, পৃথিবীকে যেভাবে চলি, পৃথিবীকে যেভাবে দাম্ভিকতার সহিত অহংকারের সহিত চলি, পৃথিবীতে হারাম খাই, হারাম ইনকাম করছি, কিছু মনেই করছে না, এটা আপনার ভুল হচ্ছে। শুনুন, জাবের জামহতার বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাস্তা হাঁটছিলাম। ঠিক এমন অবস্থায় রাস্তার ধারে দেখলাম মরা পচা একটা ছাগলের বাচ্চা পড়ে আছে। ঠিক এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি কেউ এই ছাগলের বাচ্চাটি 1 টাকা দিয়ে কিনে নিতে রাজি আছো? সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল, আপনি কি বলছেন? 1 টাকা কেন, 1 পয়সা দিয়েও কিনে নিতে রাজি নন। কি বুঝলেন ভাই? মরা পচা ছাগলের বাচ্চার মূল্য তোমাদের নিকট যতটুকু, এই পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে এর চাইতে অনেক অনেক গুণ কম। আল্লাহর নিকটে একটা মশা মাছির পরের মূল্য যতটুকু, এই পৃথিবীর মূল্য তার চাইতে অনেক অনেক গুণ কম। পৃথিবীকে ভালোবাসার পরিণাম হচ্ছে জাহান্নাম। পৃথিবীকে ভালোবাসার পরিণাম জাহান্নাম। এইটা তোমরা অবশ্যই অবশ্যই জানতে পারবে। স্পষ্ট ভাবে দেখে নিবে, পৃথিবীকে ভালোবাসার পরিণাম জাহান্নাম। পৃথিবীকে ভালোবাসার পরিণাম দেখবে, কি পরিণাম সেটা জাহান্নাম দেখে নেবে। পৃথিবীকে মানুষ এত পরিমাণে আপন করে নিয়েছে, মনে করছে মানুষগুলি, পৃথিবীর মানুষগুলি, যে পৃথিবী চিরকাল থাকবে। মানুষের সঙ্গে গড়স্থানে 3টা জিনিস যায়। এক, কিছু জিনিসপত্র খাঁটি মাটি যায়, কিছু প্রয়োজনীয় জিনিস যায়, কিছু ধন সম্পদ যায়, এবং আরেকটা জিনিস যায়, সেটা হচ্ছে নিজের আত্মীয় স্বজন, পরিবার বর্গ, পাড়া প্রতিবেশী। এই দুইটা জিনিস ফেরত চলে আসে। একটা জিনিস থেকে যাই, সেটা হচ্ছে আমল। আমলটা থেকে যায় হাদিস বুখারী। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনি বাড়িতে গরমের সময়, ঘরে বাড়িতে গরম, এই জন্য বাড়িতে টাকা পয়সা থাকার কারণে এসি লাগিয়ে শুয়ে থাকেন, গরম সহ্য করতে পারেন না। শীতের সময় শীত সহ্য করতে পারেন না, যার কারণে ঘরে এয়ার কুলার লাগাচ্ছেন। আপনি ঘরে গরম বাতাসের ব্যবস্থা করেছেন, সুন্দর ঘর বাড়ি তৈরি করেছেন, 2 তলা 3 তলা, বাড়িতে অনেক খরচ করেছেন, মার্বেল বসিয়েছেন, ওয়ালটা রং করে সুন্দর করেছেন, ডিজাইন করেছেন, ছাদের উপরে অনেক দামি একটা বাড়ি তৈরি করেছেন। ভাই, আপনাকে বলছি, আপনিও মারা যাবেন, আপনাকেও কবরে রেখে আসা হবে। আপনার সঙ্গে মাত্র 3টা জিনিস যাবে, 2টা জিনিস ফেরত আসবে, একটা থাকবে, সেটা হচ্ছে আমল। শুনুন, এইরকম সুন্দর আলিশান বাড়ি রেখে আপনাকে আপনার বাড়ির পাশে বাঁশঝাড়ে, পাশে বাগানে, মাঠের মধ্যে গোরস্থানে কবর দিয়ে রেখে আসা হবে। কোনদিন কল্পনা করেননি আমাকে এখানে থাকতে হবে, ভাবেননি। বাড়ি এলাকার পাশে, গ্রামের মধ্যে বাঁশঝাড়ে, নির্জন জায়গা, জঙ্গল মহলে আপনাকে কবর দিয়ে রেখে আসা হবে। আপনি এবার চিন্তা করে দেখুন, আপনার কেমন লাগবে। সেই সময় আপনার সঙ্গে কেউ থাকবে না, শুধু থাকবে আপনার আমল। কবর নির্জনে একা একা শুয়ে থাকবেন, কেমন লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
হুজরাতুন নারুশ শাওয়াত, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে, জাহান্নামকে আবৃত করে রাখা হয়েছে আনন্দ দ্বারা, ফুর্তি দ্বারা। জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে শাহওয়াত দিয়ে। হুজরাতুন নারুশ শাওয়াত, বেশি বেশি আশা আকাঙ্ক্ষা, পৃথিবীর প্রতি ভালোবাসা দিয়ে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজরাতুন নারুশ শাওয়াত, হুজরাতুল জান্নাত বিমাকারি, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্ট দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, কষ্ট দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। ভাই আপনাকে বলছি, আপনি পৃথিবীতে যত বিপদে, আপনি পৃথিবীতে যত কষ্টে, আপনি পৃথিবীতে যত বিপদে, আপনি জান্নাতের তত নিকটে। আপনি পৃথিবীতে যত উপভোগ করবেন, আপনি পৃথিবীর যত নিকটে। আপনি পৃথিবীকে যত বেশি ভালোবাসবেন, যত আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা, আপনার শাহওয়াত যত বেশি হবে, আপনি জাহান্নামের তত নিকটে। জাহান্নামকে শাহওয়াত দিয়ে ঢেকে রাখা হয়েছে। হাদিস সহিহ বুখারী। একটু নিজেকে ভেবে দেখুন তো, আপনি পৃথিবীর দিকে কতটা এগিয়ে আছেন, পরকালের দিকে কতটুকু এগিয়ে আছেন। আপনি এখন সুস্থ আছেন, অসুস্থতা আসার পূর্বে এই সুস্থতাকে মূল্যায়ন করুন। সম্মানের ভাতৃমণ্ডলী, আগামীকাল যদি আপনার প্যারালাইসিস হয়ে যায়, আর উঠে বসে সালাত আদায় করতে পারবেন না, প্যারালাইসিস হয়ে গেলে ইবাদত করতে পারবেন না, আপনি বিছানায় পড়ে গেলেন, ক্যান্সার হয়ে গেল, বিভিন্ন রকম অসুখ হয়ে যেতে পারে, এমত অবস্থায় আপনি কি করবেন? একটু মনোযোগ দিয়ে শুনুন। অতএব সুস্থতাকে মূল্যায়ন করুন, অসুস্থতা আসার পূর্বে। হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই যেমন অবস্থায় একটা বিষয় মনোযোগ দিয়ে শুনুন। মানুষ পৃথিবীকে চিরস্থায়ী মনে করেছে, মানুষ পৃথিবীকে মূল্যায়ন করছে, মানুষ মনে করছে পৃথিবী চিরকাল থাকবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘাড়ে হাত রাখলেন। চিন্তা করে দেখেন, একজন সাহাবী, যিনি হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইবনে উমর, আব্দুল্লাহ, তার ঘাড়ে হাত রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখে এবার বলছেন, ইবনে উমর শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির ওয়াসাবিল উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। ইবনে উমর শোনো, তুমি পৃথিবীতে যখন চলবে, তুমি যখন পৃথিবীতে চলছ, পৃথিবীতে যখন চলবে, তখন তুমি মনে করবে তুমি একজন মুসাফির, তুমি মনে করবে তুমি একজন পথিক, তুমি মনে করবে তুমি একজন পথচারী। যেমন সকালে বাড়ি হতে বের হয়েছেন, বহরমপুর বাজারে গেছেন, ওমরপুরে গেছেন, কলকাতা গেছেন সকালের ট্রেনে চড়ে, রাত্রের ট্রেনে বাড়িতে ফিরবেন, এই সময়টুকু আপনি হচ্ছেন মুসাফির, আপনি পথিক, পথচারী। সকালে বাড়ি হতে বের হয়েছেন, সন্ধ্যায় বাড়িতে ফিরবেন, রাত্রে বাড়ি ফিরবেন, এই সময়টুকু আপনি মুসাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে উমর, পৃথিবীতে তুমি নিজেকে মুসাফির মনে করবে। কেমন? মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন, পৃথিবী থেকে আবার কবরে ফিরে যাবেন, আপনার স্থায়ী ঠিকানা। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন, পৃথিবীর কলকাতা শহর, আবার রাতের ট্রেনে ফিরে যাবেন কবরে। এইটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব সময় নিজেকে পথিক মনে করবে, মুসাফির মনে করবে। এইটা স্থায়ী ঠিকানা নয়, স্থায়ী ঠিকানা কবর, সময় হলে চলে যেতে হবে। ইবনে উমর শোনো, সব সময় নিজেকে কবরবাসী একজন মনে করবে। আমি একজন কবর আদিবাসী, আমি একজন কবরবাসী, এইটা মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদিন আসমান আকাশ ভেঙে চৌচির হয়ে যাবে। এই যে আকাশ মাথার উপরে দেখছেন, নীল আকাশ, এই আসমান একদিন ভেঙে খান খান হয়ে যাবে, এই আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই যে আকাশের তারকাগুলি দেখছেন, এই যে তারাগুলি দেখছেন টিপটিপ করে জ্বলছে, তারাগুলিকে সেদিন আকাশ থেকে ফেলে দেওয়া হবে, বিক্ষিপ্ত করা হবে।
এরপরে বলছে ওয়াইদাল কুবুর বুসরাত, সেই দিন কবরগুলিকে উন্মোচন করা হবে, কবরগুলি খুলে দেওয়া হবে, কবর থেকে সব বেরিয়ে পড়বে, পৃথিবী সেদিন অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল কারিয়া মাল কারিয়া, মহাবিপদ, মহাপ্রলয়, এই সেই মহাপ্রলয়, মহাবিপদ। ওমা দরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি বলতে পারেন সবচেয়ে মহাপ্রলয় বিপদটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই বিপদটা হচ্ছে মানুষ সেদিন কীট পতঙ্গের মতো, এই যে মশা মাছিগুলি ছুটাছুটি করছে, মশা মাছির মতো কীট পতঙ্গের মতো মানুষ ছুটাছুটি করবে, লাফালাফি করবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহমিল মানফুস, সেই দিন পাহাড়গুলি হবে ধলিত তুলার নেই, ধলিত তুলার নেই। দার্জিলিং এর বড় বড় পাহাড়, এরপর আপনার অরুণাচলের বড় বড় পাহাড়, হিমাচল প্রদেশের বড় বড় পাহাড়, কাশ্মীরের বড় বড় পাহাড়গুলি, এরপরে হিমালয় পর্বতগুলি, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা করবেন, তুলাকে ধুনলে যেমন উঠতে থাকে, পাহাড়গুলি ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কারিয়া খুলে দেখুন। আপনি মনে করেছেন পৃথিবীতে চিরকাল থাকবেন? আপনি মনে করেছেন পৃথিবী আমার স্থায়ী ঠিকানা? বাপদাদার জমি, বাপদাদার বাড়ি, বাপদাদার গাড়ি, বাপের রেখে যাওয়া বাড়ি, বাপের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মনে করছেন চিরকাল থাকবেন। আপনার বাপ থাকেনি, আপনার মাও নেই, দাদাও নেই, তার বাপও নেই, তার বাপও নেই, আপনিও থাকবেন না। অতএব ভাই, পৃথিবীতে যেভাবে চলছেন এইভাবে চলার বস্তু পৃথিবী নয়। পৃথিবী ধ্বংস হবে হবে, পৃথিবীকে ধ্বংস করবেন আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবী চিরকাল থাকবে না। এই যে বিরাট সাগর বলে যাচ্ছেন, সাগর গুলোতে সেদিন পানিতে আগুন ধরে যাবে, অক্সিজেন শূন্য হয়ে পানিতে আগুন ধরবে, সেদিন কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। সম্মান ভাতৃমণ্ডলী ভাই, আপনাকে বলছি সহিহ বুখারীর একটা লম্বা হাদিস, লম্বা হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য, পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য আশঙ্কা করি না তোমরা আমার মৃত্যুর পরে শিরকে লিপ্ত হবে, তোমরা আমার মৃত্যুর পরে শিরকে লিপ্ত হবে, এটা আমি আশঙ্কা করি না। ওয়ালাকিন্না আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমি আশঙ্কা করি আমার মৃত্যুর পরে তোমরা পৃথিবীকে পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হবে, এই পৃথিবী তোমাদের উপরে জয় লাভ করবে। কেমন? একটু খেয়াল করে দেখুন তো, পৃথিবী আপনার উপরে জয়লাভ করেছে কেমন? হারাম ব্যবসা রয়েছে সমাজে, হালাল ব্যবসা রয়েছে, আপনি হালালকে গ্রহণ করেননি, হারামকে গ্রহণ করেছেন। হালাল খাদ্য রয়েছে, হারাম খাদ্য রয়েছে, হালালকে না খেয়ে আপনি হারাম খাচ্ছেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রেখে গেছেন, আল্লাহ রাসূলের আদর্শকে মূল্যায়ন করছেন না, নিজের মন গড়া খেয়াল খুশি মতো চলছেন। আপনার উপরে পৃথিবী জয় লাভ করেছে। সালাত সময় হয়ে যায়, সালাত আদায় করেন না, ইনকামের পথে ব্যস্ত থাকেন, 5 ওয়াক্ত সালাত কোনদিন আদায় করেন না, জুম্মায় যান লজ্জায় শরমে। এইখানে উপস্থিত মুসল্লি যারা আছেন, যে সমস্ত মুসলিম ভাইরা রয়েছেন, একটা কথা বলি, আপনার উপরে পৃথিবী জয় লাভ করেছে তার কারণ একটা বলে দিই। এইখানে উপস্থিত ভাইদের মধ্যে মুরব্বী যারা রয়েছেন, অর্ধেকের বেশি মানুষ কুরআন পড়তেই জানেন, আছে না ভাই? কি হবে না? কথা বলেন, অর্ধেকের বেশি মানুষ হবে কুরআন পড়তে জানেন, হবে না এমন? আর যে অর্ধেক জানে কোনো মতো টেনে হেঁচড়ে, মানে কোরআন পড়ে তো মনে হচ্ছে যে একদম রেল লাইনহীন, রেলের কোন লাইন নেই, স্লিপার নেই। এবার যদি ইঞ্জিন দিয়ে ট্রেনকে টানা হয় কেমন হবে? হাতে গোনা কয়েকজন মানুষ ভালো করে পড়তে জানে। কি আমি কথাটাকে ভুল বললাম? আপনি কোরআন পড়তে জানেন না, আজ পর্যন্ত কোরআন পড়তে হবে, শিখতে হবে, এটা মাথায় নেননি। নিজেও পড়তে জানেন না, ছেলেও জানে না, মেয়েও জানে না, কোনদিন প্রয়োজন মনে করেননি। আপনি কেন প্রয়োজন মনে করবেন? ওই যে সকালে বেরিয়ে যান, রাত্রে বাড়িতে ফেরেন, রাত্রে ঘুমিয়ে থাকেন, পশুর মতো ঘুমিয়ে থেকে সকালে আবার উঠার কাজে চলে যান। কিসের সালাত, কিসের সিয়াম, কিসের কোরআন, কিসের কি?
আপনি কি অবস্থায় আছেন? আপনার উপরে পৃথিবী বিজয় লাভ করেছে। ভাই আপনাকে বলছি, হালাল ব্যবসা রয়েছে, হারাম রয়েছে। আপনি হালাল করেন না, সুদের ব্যবসা করছেন। যখন আপনি সুদ খান, সুদের ব্যবসা করেন, তখন আপনি কোন পথে চলছেন? শুনুন, অবশ্যই এটা হারাম। আপনি পৃথিবীকে পেয়েছেন, পৃথিবীকে ভালোবেসে এটা করছেন। আপনি পৃথিবীকে আপন করে নিয়েছেন, পৃথিবীকে চিরস্থায়ী মনে করেছেন, যার কারণে এমনটি করছেন। ভাই আপনাকে বলছি,